আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রশ্ন করেছেন, যাকাত বের করব কিভাবে? সুন্দর প্রশ্ন। যাকাত বের করব কিভাবে? এখানে কয়েকটি দিক এসে যায়। কিভাবে মানে কোন সময়ে, দ্বিতীয় কি পরিমাণে, তৃতীয় কি পদ্ধতিতে। সময়ের ক্ষেত্রে আমরা বলবো প্রতিটি সম্পদ তার নিসাব পূর্ণ হলে, বছর পূর্ণ হলে যাকাত বের করা ফরজ হবে। স্বর্ণরৌপ্য ইদা হালা আলাইহিল হাউল, বছর যখন পূর্ণ হয়, নগদ অর্থ সঞ্চিত টাকা পয়সা সেটাও যখন বছর পূর্ণ হয়, ঠিক অনুরূপভাবে গৃহপালিত পশু নির্দিষ্ট পরিমাণ হলে যখন বছর পূর্ণ হবে, তবে উৎপাদিত ফসলের ক্ষেত্রে বছর পূর্ণ হওয়া নয়, ফসল যখন জমিন থেকে ঘরে তোলা হবে সেই সময়। এটি হলো এক। দ্বিতীয় হলো পরিমাণ। সবগুলির এই পরিমাণ 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ স্বর্ণরৌপ্যও 40 ভাগের 1 ভাগ, সঞ্চিত টাকা পয়সাও 40 ভাগের 1 ভাগ, গৃহপালিত পশু তার একটা হিসাব ভিন্ন রয়েছে, আর উৎপাদিত ফসল থেকে 10 ভাগের 1 ভাগ যদি সম্পূর্ণ বৃষ্টির পানি, আল্লাহর পানি দিয়ে হয়, অথবা তা না হয়ে যদি প্রচুর পরিমাণে সেচ ইত্যাদি বহন করতে হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ, মনে 2 সের। এটা হলো দ্বিতীয় অংশ। তৃতীয় বিষয় হলো কিভাবে বের করব। প্রতিটি খাত ভিন্ন ভিন্ন বিষয়। যদিও বলা হয় যে যাকাতের ক্ষেত্রে মূল হলো অর্থ, মূল অর্থ বলতে সবটিতে নয়। স্বর্ণরৌপ্যর ক্ষেত্রে সেটি অর্থ। মূলত রাসূল সাল্লামের যুগে স্বর্ণরৌপ্য ছিল মুদ্রা, সেই হিসাবে। কিন্তু এখন তো আমাদের কাছে স্বর্ণরৌপ্য মুদ্রা নয়, এটা একটা সম্পদ। তাও এটার বের করা আমি মনে করি আল্লাহু আ'লাম দুটো দিক হতে পারে। এক হলো সরাসরি স্বর্ণরৌপ্যর কিছু অংশ, যেই পরিমাণ যাকাত হবে 40 ভাগের 1 ভাগ, সেটুকু বের করে দিতে পারে, অথবা এটা টাকার হিসাব করে 40 ভাগের 1 ভাগ শতকরা 2.5 টাকা হিসাবে বের করতে পারে। নগদ অর্থ সেটা তো অবশ্যই টাকা দিয়েই বের করবে। ব্যবসায়ী সম্পদ, সেখানেও ব্যবসায়ী পণ্য থেকে বের করতে পারে, অথবা ব্যবসায়ী সম্পদ হিসাব করে টাকা থেকে বের করতে পারে। গৃহপালিত পশু, সেটি পশু দিয়েই বের করবে। জমিন থেকে উৎপাদিত ফসল, সেটি ফসল থেকেই বের করবে। এভাবেই হলো বের করার নিয়ম। আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলি সঠিকভাবে বুঝে বের করার তৌফিক দান করুন। তবে এখানে একটি বিষয়, অর্থ যখন আপনি যাকাত বের করবেন টাকা থেকে, সেই টাকা থেকে বের করলে এটা কি মানুষকে অন্য কিছু দিয়ে দেওয়া যাবে? হয়তো খাদ্যদ্রব্য দিলেন, অথবা কারো ব্যবহারী সামগ্রী দিলেন, জায়েজ হবে কিনা? এখানে আহলুল ইলমগণ বলেন যে উচিত হলো অর্থ দিয়ে দেওয়া। তবে যদি এমন হয় দরিদ্র ব্যক্তি আপনার কাছে কোনোটা চেয়ে বসে যে আমাকে এইটা দেন, এই টাকা দিয়ে আপনি, তাহলে সেটি জায়েজ হবে। অথবা কোনো পক্ষকে যদি দায়িত্ব দেওয়া হয় যে এই টাকা দিলাম, এটা তুমি তাদেরকে তাদের প্রয়োজন অনুযায়ী সেগুলি সামগ্রী দিবা, তাহলেও সেটি তারা সেই টাকা থেকে ভিন্নভাবে ভিন্ন দ্রব্য, খাদ্য বা ইত্যাদি সেগুলি দিতে পারে। ওয়াল্লাহু তাআলা আ'লাম।